ক্ষমতার পালাবদলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে আস্থাহীনতা। ডলার সংকট, দফায় দফায় কর কাঠামোর পরিবর্তন, বিদ্যুৎ জ্বালানির সংকট, উচ্চ সুদের হার সহ আরও নানা সমস্যা অর্থনৈতিক পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। সংকট সামাল দিতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চেষ্টাতেও সুফল মিলছে না। এমন পরিস্থিতিতে বিনিয়োগ তলানিতে নামতে সময় লাগবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতিতে দেশে দিন দিন সংকুচিত হচ্ছে ব্যবসার পরিধি। মূল্যস্ফীতি কমানোর চেষ্টায় দফায় দফায় নীতি সুদ হার বাড়ানোয় ব্যাংক ঋণের সুদ অনেক বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, দুর্বল অর্থনীতির সূচকে আটকা পড়ে গেছে ব্যবসার গতি। সীমিত বৈদেশিক মুদ্রার মজুদ এবং আকাশচুম্বী সুদের চাপে পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান। এমন পরিস্থিতিতে শিল্প খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনৈতিক দল তৈরি করে বাংলাদেশকে প্রচারের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগ আনার সক্ষমতা ও চলমান গতি বিবেচনায় নিয়ে অর্থনৈতিক অঞ্চলের মহাপরিকল্পনাকে সীমিত করে আনছে সরকার। এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, আগামী দিনে 5টি ইজেডকে গুরুত্ব দেওয়া হবে, কারণ 100 ইজেডে বিনিয়োগের অফার করার সক্ষমতা আছে কিনা তা দেখতে হবে। অধিগ্রহণ করা জমি ফেলে না রেখে অব্যবহৃত জমিতে সোলার পার্ক তৈরি করা হবে বলেও জানান তিনি। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের 5 মাস পার হতে চললেও দেশে ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ এখনও ফেরেনি। বরং আইনশৃঙ্খলার অবনতি এবং সংস্কার নির্বাচন সহ নানা ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় নানা ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এতে ব্যবসায়ী, শিল্পপতি ও উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। অর্থনৈতিক মন্দায় ব্যবসা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, 2025 সালে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও রাজনৈতিক দিক থেকে অস্থিরতা থাকবে। কয়েক বছর ধরে চলা সমস্যা, উচ্চ মূল্যস্ফীতি, স্তীমিত বিনিয়োগ ও সীমিত কর্মসংস্থানের চাপও আছে। এ কারণে আগামী দিনে বিনিয়োগের চ্যালেঞ্জ অব্যাহত থাকবে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি অগ্রগতির ওপর নির্ভর করবে বিনিয়োগ, বিশেষ করে বিনিময় হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংক ব্যবস্থা, বন্দরের সক্ষমতা, অভ্যন্তরীণ বাজার ও বৈদেশিক বাণিজ্য পরিস্থিতি নাজুক থাকলে বিনিয়োগ বাড়বে না। আর বিদেশি বিনিয়োগ আসার বিষয়টি শ্রম সংস্কার, প্রধান রপ্তানি খাত তৈরি, পোশাকে স্থিতিশীলতা ইত্যাদি সামগ্রিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বলেও মনে করছেন তারা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।